নিজেকে আহলে হাদিস যদি দাবি করেন কোনো ব্যক্তি যে আমি সম্পূর্ণ বুখারী শরীফের হাদিস, যেই হাদিস সনদের দিক থেকে সহি যে হাদিসটা, এখন আপনার যারা আহলে হাদিস মিজান ভাই যদি সামনে নিয়ে দাঁড় করে জিগায় যে হাদিস সহি হওয়ার জন্য কি কি শর্ত আছে, একেবারে গরম হয়ে যাবে, শরীর একেবারে শেষ। ঠিক কি না? এনে দাঁড়া যদি কই যে ভাই আসেন তো হাদিস সহি হওয়ার জন্য আপনি যে আহলে হাদিস, হাদিস ওয়ালা, আহলে হাদিস অর্থ কি? আহলে, আহলুন, আহল পরিবার, হাদিসের পরিবার। যদি হাদিসের পরিবার হন আহলে হাদিস, হাদিসের সংজ্ঞা বলেন উনি না, অনেকে আহলে হাদিস বাইরেই বলতে পারবে না। তাই এত বেশি ফিতনা ফাসাদ না করে ইসলামটাকে সহিভাবে মানার চেষ্টা করুন। কোন হাদিস সহি হওয়ার জন্য যেই ব্যক্তি হাদিসটাকে বর্ণনা করবেন তার ভিতরে কতগুলা গুণ থাকতে হবে, কতগুলা সনদ, কতগুলা টাইটেল লাগবে এটা জেনে নিন। সহি হাদিস হওয়ার জন্য ইল্লত সুজুজ মুক্ত, সনদ সম্পৃক্ত, আদেল জব্ত যুক্ত একজন রাবির হাদিসকে সহি হাদিস বলে। এটা তো আরবিতে বললাম, যারা আরবি ভাষা জানেন বা আরবিতে লেখাপড়া জানেন তারা বলছেন। এবার আসেন বাংলা অর্থ করে দিই। আদেল জব্ত যুক্ত, আদেল অর্থাৎ যেই ব্যক্তি আপনার সামনে হাদিস বর্ণনা করবে বা লিপিবদ্ধ করেছে সেই ব্যক্তি সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে সেই ব্যক্তি ন্যায়পরায়ণ, জালিম না। যেই ব্যক্তি হাদিসটা বর্ণনা করবে বা লিখছে তাকে, তার সম্পর্কে আপনার ধারণাটা কি থাকতে হবে? সে জালিম না, ন্যায়পরায়ণ। আদেল জব্ত যুক্ত, ঠিক ন্যায়পরায়ণ ঠিক, কিন্তু মানুষটার সনদ মানে মাথায় জেহেনটা একটু দুর্বল। স্মৃতিশক্তি কি? সকালে একটা কথা কইলে বিকালে এমন থাকে না। মানুষটা ভালো কিন্তু তার স্মৃতিশক্তিটা, এই লোকের হাদিসে সহি হাদিস না। কেন? এই লোক তো রাসূলের কাছ থেকে শুনছে হাদিস, বিকালবেলায় মনে নাই, উল্টা ফুল্টাও হইতে পারে। এই লোকের হাদিসে সহি না। আদেল জব্ত যুক্ত, এই হলো দুইটা। সনদ সম্পৃক্ত, সনদ কি? এই হাদিসের মধ্যে এমন কথা পাওয়া যেতে হবে যে হাদিসটা আপনি পড়লেন এর পরের দিয়া এই সনদ কিন্তু লিপিবদ্ধ থাকতে হবে যে রাসূলের কাছ থেকে উনি শুনেছেন বা রাসূলের কাছ থেকে উনি দেখেছেন। দুইটা, কয়টা? উনি স্বচক্ষে রাসূলকে দেখেছেন বা রাসূলের কথাটা কানে শুনেছেন। এমন একটা কিছু যদি না পাওয়া যায় হাদিসের ক্ষেত্রে, তাহলে সেই হাদিস সহিহ হাদিস না। মুরসাল হবে, জয়ীফ হবে, মুনকার হবে। হাদিসের অনেক প্রকার আছে, একটু বিস্তারিত বলে আমি যেতে চাই না। হাসান আছে, হাসান লি জাতি আছে, হাসান লি গায়রি আছে, হাসানের আবার অনেক তফাত আছে। এই যে হাদিসের বিভিন্ন ধরনের মতানৈক্য, এগুলা না করে বাজান যেই বিষয়গুলা আজকে আমি মিজান বাইরে এসে বললাম যে আপনারা তো আহলে হাদিস কয়, বাথরুমটা যা রাখছেন এটা তো হাদিস সম্বন্ধ না। আমি বললাম এইভাবে খোলামেলা ভাবে এক জায়গায় বাথরুম দেওয়া, এটা তো হাদিস সম্বন্ধ না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুম করতে কোথায় যাইতেন? সহিহ হাদিসের মধ্যে আছেন, হুজুররা আছেন এখানে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে আমাদের মতো এরকম বাথরুম সিস্টেম ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনসম্মুখ থেকে অনেক দূরে গাছের আড়ালে লুকালয়ে চলে যেতেন। এখন আপনি বাথরুম করে দিয়েছেন মানুষের সামনে, এদিকে বাথরুমে যাইলে বদনা নিয়ে লজ্জা লাগে। স্বাভাবিকভাবে এই কাজটা কিন্তু একটা সেন্সিটিভ, মানে খুবই একটা কীরকম স্পর্শকাতর। এই কাজটা করতে গেলে যাদের সেন্স আছে তাদের কিন্তু একটু এলেও বাজে, বাথরুমে যাচ্ছেন সেই কাজটা মসজিদের সামনে, এটা তো হাদিস সম্বন্ধ না, দাবি করতেছেন আহলে হাদিস। তাই আমি বলবো প্রত্যেক মানুষকে কোনো কুসির দাঁত করার আগে সহিহ হাদিস মেনে কোনো ব্যক্তিকে যদি আমি প্রশ্ন করি তুমি সহিহ হাদিসের দাবিদার, তুমি যদি দাড়ি না রাখো, রাসূল বলেছেন দাড়ি রাখা যদি মুসলমানের জন্য কষ্ট না হয়ে যেত সর্বক্ষেত্রে আমি ওয়াজিব করে দিতাম। এত কঠিন একটা বিষয় আমরা দাড়ি না রাখা আমরা দাবি করি আহলে হাদিস। তাই বলবো বাজান এই ফিতনা পার্থক্য এগুলো না করে কোনো ব্যক্তিকে একজন আরেক দল করে আমি এই দল করি এই জন্য কষ্ট না দিয়ে আমরা সকলেই সর্বসম্মতিক্রমে এক হয়ে জীবনযাপন করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলে আমিন।